রনক ভাই, আমরা একটু নয়া মানুষে ফিরে আসি। নয়া মানুষ নামটা এবং আপনার যে বানভাসী হিসেবে ফিরে আসা একটা নতুন জনপদে, এই গল্পের প্রেক্ষাপটেই তো গল্পটা। এখানে আসলে কি আছে, দর্শক কেন হলে গিয়ে সিনেমাটা দেখবে? এই ধরনের গল্প আমাদের দেশে খুব বেশি একটা হয়নি, একেবারেই অপ্রচলিত বা খুব বেশি কাজ বিগত 50 বছরে হয়েছে বলে আমার মনে হয় না। এক, দ্বিতীয়ত হচ্ছে এই চলচ্চিত্রের গল্পটা, এই গল্পের মানুষগুলো, এই চলচ্চিত্রের লোকেশন, হ্যাঁ, সব কিছু মিলে আমার কাছে মনে হয় যখন প্রথম আমাকে ডিরেক্টর অ্যাপ্রোচ করলো গল্পটা নিয়ে, আমি বললাম ঠিক আছে, গল্প শুনলাম, তারপর আমি আমাকে পাণ্ডুলিপি দাও। পাণ্ডুলিপি পড়ার পর আমার কাছে মনে হলো যে এই গল্পের একটা সম্ভাবনা আছে। তো আমি অনেক প্রশ্ন করেছি ওদেরকে, অনেক কিছুই করেছি, ওরা আমাকে মোটামুটি উত্তর দিয়েছে এবং আমি মোটামুটি কনভিন্স হওয়ার পরে শুটিংয়ে যাই এবং ও যে লোকেশন এবং সেট অ্যারেঞ্জমেন্টটা করেছে, মানে এখানে মেকি কিছু নেই। ওকে, মানে আমি চেষ্টা করেছি যতটুকু সেই চরের মানুষ হয়ে যাওয়ার জন্য। মৌসুমী হামিদ ভীষণ ভালো অভিনয় শিল্পী, আশিস খন্দকার, আশিস দা, হ্যাঁ, প্রত্যেকেই আমি দেখেছি একেবারে মাটির মানুষ হয়ে যাওয়ার চেষ্টা, তাদের সেরাটা দেওয়ার চেষ্টা। এবং একটি শিশু শিল্পী অভিনয় করেছে উষসী, ও জন নিয়ে, ক্ষুধা নিয়ে, মানে চরের মধ্যে, মানে আমরা শহর থেকে 40 মিনিট সিএনজিতে করে আসতে হয়, তারপর কিছু 10 মিনিট হেঁটে, তারপর ট্রলারে উঠতে হয়, সেখান থেকে আবার 40 মিনিট ট্রলারে যেয়ে তারপর আমরা সেই চরে পৌঁছাই। মানে শুটিং স্পটে যাওয়াটাই একটা গল্প। হ্যাঁ, তো এবং ভাঙাচোরা রাস্তা। এটা কোথায় লোকেশনটা? এটা হচ্ছে চাঁদপুরের কানুদির চর। আচ্ছা আচ্ছা, এটা চর অঞ্চলে ওটা চর, এটা একেবারেই চর। আচ্ছা, বললাম তো 30-40 মিনিট ট্রলারে করে যেতে হয়, যে তারপরে সেই চরে, সেটা হচ্ছে আমাদের লোকেশন। সেখানে একটা স্কুল ঘর, সেই স্কুল ঘরে ফ্লোরিং করে আমাদের মেকআপ এবং রেস্টের জায়গা। সেখানে ইলেকট্রিসিটি নাই চরে, ন্যাচারালি। এমনি স্থানীয় মানুষজন আছেন কিছু ওখানে? হ্যাঁ, থাকে, যেহেতু স্কুল ঘর আছে। হ্যাঁ, তো সেখানে 100-2-1-3 মানুষ থাকে। তো এইরকম একটি প্রান্তিক জায়গায় প্রান্তিক মানুষদের গল্প এইরকমভাবে খুব বেশি আমাদের চলচ্চিত্রে দেখা যায় নাই। একটা মানুষের জীবনে যে যে অনুভূতিগুলো আছে, যে অনুভূতিগুলোর ভেতর দিয়ে যায়, তার সমস্ত কিছুই গল্পের ভেতরে বিদ্যমান। তো সুতরাং এই গল্পকে আলাদা করে ফেলে রাখার কোনো কারণ আমি দেখি না। আমার কাছে মনে হয় যে দর্শক যদি সিনেমা হলে যান, তারা নিরাশ হবেন না।